उत्तर दिनाजपुर जिला की एबार नए नय होते चले तृणमूल कांग्रेस। नमस्कार, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের যে মাটি রয়েছে হমেশাই কিন্তু বিজেপির মাটি রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি জানালেন এইবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে চলেছে এবং এইবার উত্তর দিনাজপুর জেলায় যে 9টা সিট রয়েছে 9 তৃণমূল কংগ্রেসের হাতে আসতে চলেছে। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে জয় শ্রীরাম। তাহলে কোন দিকে পাল্লা ভারী? উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। আমরা এবার 9টার মধ্যে 9টাই আমরা বিধানসভা সিট জিতবো উত্তর দিনাজপুরে। দাদা, আপনারা বলছেন 9 সোশ্যাল মিডিয়া খুললে জয় শ্রীরাম। দেখুন, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে তো কিছু বলা যাবে না, কেন সময় টেকনোলজির সময় আছে। কিন্তু একটা জিনিস আছে, যারা এই ফেসবুক টুইট করবে তারা খালি ফেসবুক টুইটই করতে পারবে, মাঠে নামতে পারবে না। আর যারা মাঠে আছে তারা আবার ফেসবুক টুইট করতে পারে না। তো এটা তো একটা আছেই ব্যাপারটা, যে ফেসবুক করাটা অনেক সহজ মাঠে কাজ করাচ্ছে। আর আমরা তো মাঠে আজ থেকে উঠে আসিনি, যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে রাজনীতি করছি। কারণ সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যারা করছেন সোশ্যাল মিডিয়াতে ওনাদের যার যেটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো রোজ সকালে একটা করে হোয়াটসঅ্যাপে একটা কোর্স চলে আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে, সেটাতে যারা যারা ফলোয়ার আছেন, কারণ সেখানে কোয়ালিফিকেশন বলে কিছু লাগে না। যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গেলে একটা কোয়ালিফিকেশনের ব্যাপার থাকে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তো কোনো কোয়ালিফিকেশনের ব্যাপার নেই, সবাই হোয়াটসঅ্যাপ করতে পারেন। মোস্ট ওয়েলকাম যারা করছেন। 4 তারিখে সব বুঝে যাবে। দাদা, আপনি যে এখানে দাঁড়িয়েছেন গতবার রায়গঞ্জে ছিলেন, ইসলামপুরে নমিনেশন আজকে 9টাই নমিনেশন হয়েছে। 4টা ইসলামপুর মহকুমা অফিসে হয়েছে, চোপড়া, ইসলামপুর, গল্পপুর, চাকুলিয়া, আর 5টা এখানে রায়গঞ্জ অফিসে হয়েছে। এখানে আপনার করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ 9টায় আজকে নমিনেশন জমা হয়েছে। এই নমিনেশনগুলো জমা দিলেন, এবার তো আসল জায়গা চলে আসলো, ভোটটা চলে আসলো। এই ভোটে এসআইআর কতটাই আপনাদের এফেক্ট করছে? এবং চেষ্টা তো অনেক চেষ্টা করছে এসআইআরকে দিয়ে আমাদেরকে এফেক্ট করানো, কেননা ইলেকশন কমিশন যেভাবে এসআইআরটা করেছে তাতে মনে হচ্ছে যে একসময় আমরা ইডি সিবিআইয়ের সঙ্গে লড়তাম, এখন হয়তো সমর সম্মুখে ইসির সঙ্গে আমাদেরকে লড়তে হচ্ছে। একটা সময় আমরা জানতাম ইসি প্যানেলে যারা যারা থাকবেন তাদের নিযুক্তিকরণ করতেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, লিডার অফ অপোজিশন, অনারেবল চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট। 2023-এ বিজেপি লোকসভায় সংসদে একটা আইন পাস করে ওখানে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে মানে ক্যাবিনেটেরই একজন মন্ত্রীকে ওর মধ্যে নিয়ে আসা হলো। তারপরে তো যা ইলেকশন কমিশনার যারা হবেন, ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার যেই হোক, তাদের কাছে আমরা খুব একটা নিরপেক্ষ চুনাব ইলেকশনটা আমরা এক্সপেক্ট করছি না। আবার আমাদের সংগঠন বুথ স্তর পর্যন্ত গোটা রাজ্যে খুব ভালো সংগঠন আছে। আমার উত্তর দিনাজপুর জেলার কথা বলি, এখানে আমাদের বুথ স্তরে আমরা এখনও উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধানসভা সিট আছে, 8টা তৃণমূল কংগ্রেস এখনও জিতে আছে। একটা মাত্র সিট কালিয়াগঞ্জটা, সেটাতে এবার আমরা ওখানকার ব্লক প্রেসিডেন্ট, এখন বর্তমানে যে কনভেনার আছে নিতাই বৈশ্য, ওকে প্রার্থী করেছি আমরা এবার 9টার মধ্যে 9টাই আমরা বিধানসভা সিট জিতবো উত্তর দিনাজপুরে। বহুবারের বিধায়ক তিনি এখনও পর্যন্ত মাঠে ময়দানে তাকে দেখা যাচ্ছে না, বা তার কোনো ট্রেসও আমরা পাচ্ছি না। কী বলবেন ব্যাপারটাকে? আমার কাছে যতটা খবর আছে উনি শারীরিকভাবে অসুস্থ। তো সেখানে কতটা তার পরিবার বা তার অনুগামীরা কতটা? সবাই থাকবে। উনি তো তৃণমূল কংগ্রেসই করেন, উনি তো আর অন্য কোনো দল করেন না, তৃণমূল কংগ্রেসই করেন। এবার তো চতুর্মুখী লড়াই হচ্ছে, লড়াইটা একটু অন্যরকম। সাংগঠনিক স্তরে যদি কথা আমাকে বলতে বলেন তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কারো সংগঠন নেই। বাদবাকি দুইমুখী, ত্রিমুখী, চতুর্মুখী যেটাই আমরা বলি না কেন, সেটা মোটামুটি হাওয়ায় আছে। আপনারাও সব জায়গায় ঘুরে বেড়ান আপনাদের চ্যানেলের জন্য, দেখবেন সংগঠন বলতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো সংগঠন বুথ স্তরে নেই।